বলছে যত সেবাদি যাহা কিছু ভজন সাধন করো, যদি তোমার মৃত্যুকালে গোবিন্দের শরণাগতিটা না হয় তবে তোমার আর কোনো গতি হবে না, আর কোনো গতি হবে না। আর এই গতিটা করার জন্য তোমার জীবনভর, একদিন, 2 দিন, 3 দিন নয়, পূর্বে কথাটি বলেছিলাম, পূর্বদিনই বলেছিলাম কথাটি কি, যে আপনার গতকালের ময়লা বাসন যেমন ধৌত করেছেন, আজকে যেমন সেটা পরিষ্কার, আবার আজকে সেটা দিয়ে কার্য করলে, সেটা দিয়ে আহার দ্রব্য আহার করলে আবার কিন্তু সেটা ময়লা হবে, আবার কালকে কিন্তু আপনার ওই বাসনটা ধুয়ে নিতে হবে। তো প্রতিনিয়ত আপনার সন্ধ্যাহানিকে প্রতিনিয়ত আপনার শরণাগতিটা থাকতে হবে। আর যদি সেই শরণাগতিটা থাকে তবে অবশ্যই আপনি অন্তিম দিনে গোবিন্দের স্মরণ করতে পারবেন। শ্রীরামচন্দ্র দেব আজকে সরজ নদী পার হবেন। সরজ নদী পার হয়ে এই স্থান থেকে ওই স্থানে, এই কুল থেকে ওই কুলে যাবে। সরজ নদীর এই কুলে এসে দেখতে পাচ্ছে যে জলে একটা নৌকা রয়েছে, জলে একটা নৌকা রয়েছে, কিন্তু নৌকার মাঝি নেই, নৌকার মাঝিকে দেখতে পাচ্ছে না। ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই কোথায় আছো, একটু আসো না, আমার শীঘ্রই যেতে হবে, এসো। একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার এভাবে ডাকছে, ডাকছে, ডাকতে ডাকতে হয়রান হয়ে যাচ্ছে মাঝি ভাইকে, কিন্তু মাঝি ভাই আসছে না। যখন মাঝি ভাইকে বিরহের যে যন্ত্রণাটা, মানুষের যখন শোক হয়, যখন তাপ হয়, যে যন্ত্রণা উপলব্ধি হয়, হারানোর যে একটা ব্যথা উপলব্ধি হয়, সেই ব্যথাটা নিয়ে যখন রামচন্দ্র ডাক দিয়েছে, মাঝি ভাই এসছে। প্রভু, এইভাবে কাতর হয়ে আমাকে ডাকছো কি হেতু প্রভু? বলছে, মাঝি ভাই, আমার এই কুল থেকে ওই কুলে স্থানান্তরিত হতে হবে, শীঘ্রই আমাকে ওই কুলে যেতে হবে, কৃপাপূর্বক তুমি আমার এই নদীটা পার করে দাও। সঙ্গে সঙ্গে মাঝি ভাই বলছে, প্রভু, তোমাকে তো পার করা যাবে না, মা সীতাকে পার করা যাবে, লক্ষণ ভাইকে পার করা যাবে, কিন্তু তোমাকে পার করা যাবে না। বলছে, কেন ভাই, আমার কি অপরাধ? বলছে, তোমার অপরাধ কি জানো? তোমার চরণ পাওয়া মাত্রই এক অমানবীয় মানবের রূপ নেয়, এক পাথরও মানব রূপ নেয়। তুমি অহল্যা, পাষাণ অহল্যা, সেই অহল্যার পাষাণত্ব দূর করেছো, সেই পাষণ্ড স্তরকে তোমার চরণ স্পর্শিত করা মাত্রই সে এক দিব্য দেহ হয়ে গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করেছে। তোমার শ্রী পদ্ম গুণে, তোমার চরণ ধুলির গুণে প্রভু, এখন যদি তোমার ওই চরণ আমার এই নৌকাতে পড়ে, তোমার আমার এই নৌকাতে পড়লে, আমার এই নৌকাটা যদি মানব হয়ে যায়, তবে আমি কি পাইব? আমি তো এই নৌকা বেয়ে, আমি নৌকার মাঝে, এটাই আমার ব্যবসা, এটা করে আমি আমার জীবিকা নির্বাহ করি। প্রভু, তোমাকে নেওয়া যাবে না। বলছি, এর কোনো প্রতিকার নেই? বলছে, প্রভু, একটা প্রতিকার আছে। কি? তোমার এই চরণে যত ধুলা কণা রয়েছে, সেই ধুলা কণা সব ধুয়ে দিতে হবে। প্রভু, তুমি একটু বসো। সরজ নদী থেকে আজকে ওই মাধব পাটনি, মাঝির নাম কি মাধব পাটনি, ওই সরজ নদী থেকে জল নিয়ে এসছে। আর জল নিয়ে এসে কি করেছে মাধব পাটনি? প্রভুর চরণ যুগল চরণামৃত করছে, চরণ দৌত করছে। আর প্রভু সেই শুধু সরজ নদী নয়, নিজের নয়ন অশ্রু দিয়ে প্রভুর চরণ ধৌত করছে। ধৌত করে একটি পাত্রে ধৌত করছে। ধৌত করার পরে যখন তার ধৌত ক্রিয়া সমাধা হয়ে গেল, এখন মাধব পাটনি মনে মনে চিন্তা করছে, এই পদ ধৌত চরণামৃত, এই চরণামৃত এখন যদি আমি ওই জলে ফেলি, সরজ নদীতে ফেলি, তাহলে ওই সরজ নদী যদি মানব রূপ ধারণ করে, তাহলে তো আমি আর নৌকা চালাতে পারবো না, আমার বড় ক্ষতি হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? আজকে মাধব পাটনি কি করলেন? এই পাত্র থেকে চরণামৃত নিজে সেবা করলেন আর প্রেমানন্দে ভাসলেন। মাতা সীতাদেরকে বলছে, মা তুমি গিয়ে বসো। লক্ষণ দেবকে বলছে, ভাই তুমি গিয়ে বসো।
আর শ্রীরামচন্দ্রকে কোলে তুলে স্বয়ং মাধব পাটনি শ্রীরামচন্দ্রকে কোলে তুলে ওই নৌকায় বসালেন, আর নৌকায় বসিয়ে মাধব পাটনি নৌকা চালাচ্ছে। একুল থেকে কুলে পৌঁছে গেল, একুল থেকে ও কুলে পৌঁছে মাধব পাটনি আবার প্রভুকে কোলে করে ওই কুলে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে যখন হাঁটা দিয়েছে সীতা দেবী, লক্ষণ দেব, রামচন্দ্র, এখন মাধব পাটনি ডাক দিয়েছে, প্রভু দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ, দাঁড়াও। কি হয়েছে মাঝি ভাই? বলছে, প্রভু আপনি যে এই নদীটা পার হলেন, পারের করে দেবে না? এই নদী যে পার হয়েছে আমাকে পারের করে দেবে না? মাঝি ভাই দেখো, আমি তো দিন ভিখারি, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি দেওয়ার মতো কিছু নেই। তুমি যদি কড়ি নিতেই চাও, সীতা দেবীর হস্তে একটা বয়লা রয়েছে, বালা রয়েছে, এটা তুমি নিতে পারো। আচ্ছা প্রভু, আমি তো ওইটা চাই না, আমি ওটা চাই না। তাহলে কি চাও? বলছে, প্রভু আমি তোমার সঙ্গে একটা বিনিময় প্রথা করতে চাই, বিনিময় প্রথা করতে চাই। কি বিনিময় প্রথা? সে স্বরূপটা কি? বলছে, তৎকালীন সময়ে এইরকম বিনিময় প্রথা ছিল। মনে করুন একজন কাপড়ের ব্যবসায়ী, সে খৌরি কর্ম করতে গিয়েছে, তো ওই শিল মহাশয় খৌরি কর্ম করে দিয়েছে, কিন্তু সে বিনিময়ে কোনো টাকা নেবে না। কি ছিল ওই বিনিময় প্রথাটা? ছিল এই যে সারা বছরের যত কাপড় চোপড় যায় প্রয়োজন, সেইগুলো ওই কাপড়ের দোকানদার মহাশয় তাকে দেবে, আর সারা বছর যত ক্ষৌর কর্ম আছে সেই কর্মগুলি শিল মহাশয় করবে। এইরকম বিনিময় প্রথা। প্রভু আমি বিনিময় প্রথা করতে চাই, এই ওই পারে দাঁড়িয়ে যেমন তুমি আমাকে মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই বলে ডেকেছো, আর আমি তোমাকে পার করে দিলাম, ওই শেষের দিনে অন্তিমেতে যখন আমি ইহলোক ছেড়ে পরলোকে গমন করব, তুমিও জানো, তুমি নিজ হস্তে ওই পারের কান্ডারি হয়ে ভব নদী পার করে দাও আমাকে। এই বিনিময় করতে চাই। আজকে আমি তোমাকে পার করে দিয়েছি, ওই দিন তুমি আমাকে পার করে দেবে। দেবে তো প্রভু? প্রতিজ্ঞা করো প্রভু, তুমি তো প্রতিশ্রুতিবদ্ধ হলে তুমি আর সেটা ভঙ্গ করো না। বলছে, মাঝি ভাই আমি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, কিন্তু আর একটা শর্ত, আমারও একটা শর্ত রয়েছে। কি শর্ত? শর্ত হচ্ছে এই, ওই পারে বসে আমি কিন্তু কয়েক ঘন্টা যাবত তোমাকে ডেকেছি, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, অনেক ডেকে তারপরে তুমি আসছো। ঠিক তদ্রূপ আমাকে ডাকার মতন ডাকতে হবে। আজকে থেকে যদি আমাকে ডাকতে পারো, হা রাম, হা শ্রীরাম, হা শ্রীরাম, এইভাবে তুমি যদি আমাকে ডাকতে পারো, অন্তিম পর্যন্ত ওই অন্তিম দিনে ভব নদী অবশ্যই আমি আমার নীল হস্তে তোমাকে পার করে দিব। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। মাঝি ভাই, আজকে থেকে তুমি যদি অভ্যাস না করো, তুমি মনে মনে চিন্তা করবে, শ্রীমদ ভগবত গীতায় লেখা আছে বড় করে, মহাত্মে লেখা আছে বড় করে, যে অন্তিম কালে যিনি গীতা 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 বলতে বলতে তার প্রাণ বায়ু দেহ ত্যাগ হবে, সে পরম পদ লাভ করবে। তুমি যদি এইটা ভেবে সারা জীবন তুমি গোবিন্দকে ডাকলে না, গীতাকে স্পর্শ করলে না, তুমি মনে মনে চিন্তা করলে যে আমি অন্তিম সময় আমি তাকে ডেকে আমি নিতাই গৌর হরি বল আমি গোবিন্দকে পেয়ে যাব, কখনোই পাবে না, কখনোই পাবে না। তুমি ভোগ্য বিলাসের মধ্যে থাকলে, কামিনী কাঞ্চনের মধ্যে থেকে সন্তানের জন্য বিরাট অট্টালিকা গড়লে, ব্যবসা বাণিজ্য করে অনেক খাটনি করে অনেক কিছু গড়লে, প্রাচার্য অনেক কিছু গড়লে, কিন্তু গোবিন্দ মুখী তুমি হলে না, গোবিন্দ কর্ম করলে না। বলছে প্রত্যেকটি ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য করতেই হবে। ঠিক ওই ব্যবসা বাণিজ্য থেকে যেই রূপ অর্থ রোজগার হবে, ওটা যেমন ভোগ্য বিলাসের দিকেও
খরচ করতে হবে, ঠিক তদ্রূপ সাধুগুরু বৈষ্ণবের সেবার দিকেও দিতে হবে। তবেই তোমার ওই অর্থ সৎ রূপে গণ্য হবে। বলছে নিজেকেও দিতে হবে, গোবিন্দ সেবার জন্য রাখতে হবে। বলছে তুমি যদি সারা জীবন ভোগ বিলাস এইদিকেই তোমার লক্ষ্য রেখে জীবনটাকে অতিবাহিত করলে, মৃত্যুকালে তো তুমি গোবিন্দের নাম স্মরণ তো করতেই পারবে না। মায়ার মধ্যে থাকলে ওগুলো করতেই পারবে না। বলছে কেন? বলছে মায়ার মধ্যে থাকলে তখন ওই মাইক জগতের কথাই মনে পড়বে। আমার সন্তানকে রেখে গেছি, আমি মৃত্যুর পর আমার সন্তান কি করে খাবে, এই যে একটা টেনশন, এই যে একটা চিন্তা। আমি বিশাল একটা অট্টালিকা তৈরি করেছি, এটাকে রেখে আমি চলে যাব। বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটাকে রেখে চলে যাব। কত ভোগ বিলাসী, কত আহার করেছি, কত ভালো ভালো দ্রব্য আহার করেছি, তাই না? ভালো মন্দ আহার করেছি। এই যে এই ভাবগুলো উদয় হবে, এই ভাবগুলো উদয় হবে অতীতরে। এই কিভাবে আমাদের? বলছে মৃত্যুর পর তোমার আবার ফিরে আসতে হবে। মৃত্যুর পর তোমার আবার এই জগতে ফিরে আসতে হবে। বলছে সেটা তোমার মানব রূপে নাও আসতে পারো। তুমি মানব রূপে না আসতে পারো, তুমি যে তোমার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে, তুমি স্বামীর প্রতি আসক্ত হয়ে তুমি মৃত্যুবরণ করছো। হ্যাঁ, স্বামীর কাছেই আসবে, স্ত্রীর কাছে আসবে, পুত্রের কাছেই আসবে, কন্যার কাছেই আসবে, তোমার গৃহের মধ্যেই আসবে, অট্টালিকার মধ্যেই আসবে। মানুষ রূপে আর আসতে পারলে না। কি রূপে আসবে? বলছে টিকটিকি রূপে আসবে, আরশোলা রূপে আসবে, বিড়াল রূপে আসবে, কুকুর রূপে আসবে। বলছে ওই যে আসক্তি রয়েছে, আসক্তি রয়েছে, আসবে, তাদের সঙ্গ করার চেষ্টা করবে, কিন্তু তারা তো আর সঙ্গ দেবে না, বরং তোমাকে দূর দূর সাই সাই করবে। টিকটিকি হয়ে আসছো, তুমি দেয়ালে বিয়ে চলেছো, হঠাৎ তোমাকে দেখলে টিকটিকিকে কি করবে? ফেলতে চেষ্টা করবে, আরশোলাকে স্প্রে দিয়ে মেরে দেবে, তাই না? একটা বিড়াল হয়ে তুমি আসবে, ম্যাও ম্যাও করবে, ঠিক আছে, খেতে চাইবে, কিন্তু তোমার ওই আপনজন কি করবে? তোমার আপনজন হয়তো দূর দূর ছাই ছাই করবে। কুকুর হয়ে আসবে, ক্ষুধার্ত হয়ে, যে আমার সন্তান তো, আমার পরিবার তো আমাকে এক মুষ্ট অন্ন দেবে, আহার দেবে, কিন্তু তুমি সেটা পাবে না, তোমাকে তাড়িয়ে দেবে। এই হবে গতি, যদি শরণাগতি যদি অন্তিমে না থাকে। এই জন্য অভ্যার্যকে শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু অনেক প্রাধান্য দিয়েছে। অভ্যার্য, আপনি যা অভ্যাস করবেন অন্তিম সময় আপনার সেটাই পুষ্টি হবে অন্তিম। এই জন্য ভাগবতেই বললেন যে যতই তুমি পূজা যাগ যজ্ঞ যাই করো না, যদি তোমার এই বিরহ সহিত যদি গোবিন্দের ভজন সাধনে যদি না নিযুক্ত হও, তুমি যদি একটা কিছু হারিয়ে গেলে, একটা কিছু হারিয়ে গেলে, আমাদের যদি বিষয়ে ভোগ্য কোনো কিছু যদি হারিয়ে যায়, মনে করেন একটা স্বর্ণর আংটি হারিয়ে গেছে, ওর জন্য আমাদের কি একটা বিরহ বেদনা আছে না? এই বিরহ বেদনা কিন্তু কয়েক মাস পর্যন্ত থাকতে পারে, থাকে। তোমার মনে করতে হবে, বিরহ বেদনা আনতে হবে। এই জগতে এসছি, মানব কুলে এসছি, যদি ভগবত প্রেম না করতে পারি, ভগবত সেবা যদি না করতে পারি, ভগবত সেবা করতে পারলাম না, ভগবানকে লাভ করতে পারলাম না, ঠিকই মানব জন্ম এই বিরহ যদি না জন্মায়, গোবিন্দের সন্নিধি পেলাম না। যেমনটা বিরহ জন্মেছিল ব্রজে, অক্রুর মহারাজ যখন ভগবানকে নিতে আসছে, কৃষ্ণ বলরামকে, কথা হয় কৃষ্ণের দিকে, জয় রে তার জয় গৌর হরি বল। অক্রুর মহারাজ যখন নিতে এসছে কাকে? কৃষ্ণকে। কেন? কংসকে বধ করার নিমিত্তে, কংসই পাঠিয়েছে। ব্রজে এসে অক্রুর মহারাজ কৃষ্ণকে নিয়ে যাবে, বলরামকে নিয়ে যাবে। নন্দ মহারাজ রাজি হলো না, কিন্তু নন্দ মহারাজকে বিভিন্ন প্রকারে রাজি করে সম্মত করলো যে দেখুন, যদি এই অধার্মিক কংসর যদি বিনাশ না হয়, তবে তো এই জগতে ধর্ম প্রতিষ্ঠা হবে না। আর আমি কংসের সঙ্গে থাকি, ঠিক আছে, কিন্তু আমি চাই বংশ ধ্বংস হোক।
কংস ধ্বংস, কংসের পাশ থেকে সকলেই সরে গেছে, কিন্তু আমি সরিনি কেন? কংসের ধ্বংস আমি দেখব বলে। এজন্য কৃপাপূর্বক কৃষ্ণকে দিয়ে দিন। কৃষ্ণের দায়ভার, কৃষ্ণকে সুরক্ষিত রাখার, কৃষ্ণকে সুরক্ষিত রাখার দায়ভার আমার। যশোমতী দেবে না, যশোমতী মাতাকেও তিনি বললেন দিয়ে দিন মাতা, ধর্মের প্রতিষ্ঠা হোক। ওই মাতৃদেবী যশোমতীও যখন রাজি হয়ে গেল, গোপীগণ এসে, ব্রজ গোপীগণ হেসে তিরস্কার করছে যশোমতীকে। ওমা, তুমি যে কিরকম মাতা আমরা বুঝতে পেরেছি। বলছে কংসের, ওই দুরাচারী কংসের ভোগ বিলাসত্ব সেই ভূমিতে পাঠাবে কৃষ্ণকে। কৃষ্ণকে তো আর কখনো পাবে না। কৃষ্ণ একবার যদি ব্রজধাম থেকে চলে যায়, কৃষ্ণ আর আসবে না, কৃষ্ণ আর আসবে না। যশোমতী একবার ভেবে দেখো, ওই দুরাচারী অক্ষুরের, ওই পুরো স্বভাবের অক্ষুরের প্রলোভনে পড়ো না, একবার কৃষ্ণর কথা ভাবো, কৃষ্ণকে দিও না। না দিদি, অক্ষুর মহারাজ বলেছে সে এক কথার মানুষ। অক্ষুর মহারাজ বলেছে যে আমার সন্তানের কোনো অনিষ্ট হতে দেবে না, আমি দায়বদ্ধ, যাও আমি দিচ্ছি। অক্ষুর মহারাজ যখন কৃষ্ণকে রথে উঠালেন, এদিকে যশোমতী নন্দ মহারাজ দিয়ে দিলে কি হবে? অক্ষুর মহারাজের সঙ্গে ব্রজ গোপীগণ ওই কানাইকে দেবে না, তাদের নয়নের মণিকে দেবে না। বলছে এই ব্রজভূমি থেকে যদি কৃষ্ণ চলে যায়, আমাদের আর কোনো আনন্দ থাকবে না। আমরা কার সাথে প্রেম আলিঙ্গন, প্রেম আলাপ করব, আর কাকেই বা ননি ছোড়া বলবো? কে এসে আমাদের ননি চুরি করে খেয়ে যাবে? আমাদের সমস্ত আনন্দটাই চলে যাবে, যেতে দেব না। ব্রজগোপীরা কি করছে? ওই অক্ষুরের রথের সম্মুখে সকলেই গড়াগড়ি করছে। বলছে কেন? অক্ষুরকে কৃষ্ণকে নিয়ে যেতে দিব না, ওই রথ চালাতে দেব না। না, কি করছে? ব্রজের ধুলিতে গড়াগড়ি খাচ্ছে আর গান করছে কি? কৃষ্ণ যদি যায় মথুরায়, ওরে আধার হবে ব্রজধাম। ব্রজের ধুলায় লতায় পাতায় লেখা আছে কৃষ্ণ নাম। কৃষ্ণরে তোরা যাসনে দিতে, রথের তলায় দে দেহ পেতে। কৃষ্ণরে তোরা যাসনে দিতে, রথের তলায় দে দেহ পেতে। চলে গেলে আর ফিরবে না ঘনশ্যাম, ওরে মন আধার হবে ব্রজধাম। ওরে মন আধার হবে ব্রজধাম। ওরে চলবে না গোষ্ঠ ধেনু, বাজবে না মোহন বেনু, ফলবে না নীল যমুনার ঢেউ দিয়ে যায় ঘনশ্যাম। কৃষ্ণরে তোরা যাসনে দিতে, রথের তলায় দে দেহ পেতে। কৃষ্ণরে তোরা যাসনে দিতে, রথের তলায় দে দেহ পেতে। চলে গেলে ফিরবে না ঘনশ্যাম, ওরে মন আধার হবে ব্রজধাম। ওরে মন আধার হবে ব্রজধাম। বলছি কৃষ্ণ যদি চলে যায় ব্রজধাম থেকে, এইরকম প্রেম আনন্দ আর হবে না। আমরা সেই আনন্দ পাবো না, আমরা যেতে দেব না। ধুলায় গড়াগড়ি খাচ্ছে, ব্রজের ধুলায় গড়াগড়ি খাচ্ছে আজকে সেই সখীবৃন্দ, গোপীবৃন্দ।
ধুলায় গড়াগড়ি খেয়ে ব্রজের ধুলি অঙ্গে মাখছে, ওরে অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলি, অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলি। ওরে ধুলি নয় গো ধুলি নয়, সে যে গোপী পদ রেণু, ওরে ধুলি নয় গো ধুলি নয়, সে যে গোপী পদ রেণু, আমার সেই ধুলি মেখেছিল, ও আমার সেই ধুলি মেখেছিল নন্দের ঘরের কানু, অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলি। আজকে সেই অকপটে সেই দৃষ্টে গোপীগণ ব্রজের ধুলি মাখছে। গোবিন্দ যেখানে আছে, গোবিন্দর নাম যেখানে আছে, সেখানেই বৃন্দাবন। সেই বিরহটা যাচ্ছে গোপীদের মনে, যে যদি কৃষ্ণ চলে যায় আনন্দ পাবো না, প্রভুকে হারালে আর কোনোদিন আনন্দ পাবো না। দেখবেন মা, নাম সংকীর্তন যখন হয়ে যায় 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী একটা মন্দির প্রাঙ্গণে, আহা কত আলোকময়, কত প্রেম আনন্দ, ভক্ত বৃন্দের কত আগমন, প্রতিনিয়ত কত ভক্ত সাধুদের সেবা অর্চন। যখন নামটা ভঙ্গ হয়ে যায় পর দিবসে দেখবেন সেই মন্দির প্রাঙ্গণে, সেই আসর প্রাঙ্গণটা হাহাকার করে, মানে একটা বিরহের বার্তা করে দেয়। যে বিরহটা একমাত্র সাধুজনে বুঝতে পারবে, যে প্রতিনিয়ত আসতাম কৃষ্ণ নামের মধ্যে, প্রতিনিয়ত সাধু সঙ্গ করতাম, একটা অভ্যাস হয়ে গেছে, আজকে থেকে আর আমার আশা হবে না। এই যে আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী যুগল চাঁদ কর্মকার, তার ওই গৃহ প্রাঙ্গণে এই মহতি অনুষ্ঠান হচ্ছে, ভাগবত হচ্ছে, কোটি কোটি জন্মের সুকৃতির ফল তার এবং তার পরিবার বর্গের, যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সজ্জনের চরণ ধুলি লাভ করছে, সঙ্গ করছে। আজ আছে, কাল আছে, হয়তো পরশুদিন এই ভাগবত, আগামীকালই ভাগবতের সমাপন ঘটবে। একটু যদি ভাবা যায় যে আজকে 3 দিন ব্যাপী ভাগবতী মহোৎসবে কত ভক্তবৃন্দ এসছে, লক্ষ লক্ষ টাকা দিলেও, কোটি কোটি টাকা দিলেও কিন্তু এই সময় এইভাবে অযাচিত ভাবে এইরকম ভক্তবৃন্দ আসতেন না, এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন না। এসছে শুধু হরি কথা, কৃষ্ণ কথার লক্ষ্যে, কৃষ্ণ নামের এত আকর্ষণ। তাহলে আজ বাদে কাল বাদে পরশুদিন হয়তো এই রাত্রিবেলা এই সময় এই ক্ষণে হয়তো এমন মহতি ভক্তবৃন্দ, এমন সঙ্গ থাকবে না। বলছে কৃষ্ণ যেখানে থাকে, কৃষ্ণ কথা যেখানে হয়, কৃষ্ণের সঙ্গ যেখানে হয়, কৃষ্ণের ভক্তের সঙ্গ যেখানে হয়, সেখানে এক উন্নত আনন্দের বার্তা নিয়ে আসা, এটা উপলব্ধি করা যায়। তখনই উপলব্ধি করতে পারে স্বভাবিত আগত ভক্তবৃন্দগণ। মহারাজ পরীক্ষিতকে আরেকটি বার্তা দিয়েছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে দেখুন, এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে বুঝলাম পরমার্থিক মঙ্গল হবে, উন্নতি সাধন হবে, কিন্তু তৎপশ্চাৎ এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে জগৎ জীবের এই জগতে কি প্রাপ্ত হবে, কি প্রাপ্ত হবে? তখন মহারাজ পরীক্ষিতের প্রতি উত্তরে সুখদেব গোস্বামী প্রভুপাদ বলেছিলেন যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই জীবের পরমায়ু লাভ হবে। কি লাভ হবে? কি লাভ হবে? পরমায়ু লাভ হবে। বলছেন কৃষ্ণ নামের স্মরণ মরণ মনন যে করবে, যতক্ষণ করবে, ওই সময় পর্যন্ত সূর্যদেব তার আয়ুকে হরণ করবে না। বলছে দেখবেন সূর্যদেব পূর্বে উদিত হচ্ছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, তাই তো? তাই তো? আবার আমাদের আয়ুটাও কিন্তু সেই রকম, সূর্যের সঙ্গে সঙ্গবদ্ধ।
সূর্যদেব যেমন প্রকাশিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, আমাদের একটা দিন চলে যাচ্ছে, দুইটা দিন চলে যাচ্ছে, 2 বছর চলে যাচ্ছে, 20 বছর চলে যাচ্ছে, 50 বছর চলে যাচ্ছে, 60, 70, 80 বছর পর্যন্ত হয়তো আমাদের হরিবোল। কিন্তু এখানে দেখুন বলছেন কি পরমায়ু লাভ হয় মা, এত বার ব্রত করছেন স্বামীর মঙ্গলার্থে, সন্তানের মঙ্গলার্থে। মায়েদের তপস্যাই তো এই, মায়েদের তপস্যাই তো এই যে আমার স্বামীর যাতে মঙ্গল হয়, আমার শাখা যাতে চিরস্থায়ী হয়, আমার সন্তানটা যাতে ভালো থাকে, আমার সন্তানের যাতে দীর্ঘায়ু প্রাপ্ত হয়। বলছে তোমার কোনো ব্রত করতে হবে না, তুমি হরি কথা কৃষ্ণ কথার ব্রত আরম্ভ করো, তোমার সন্তানকে নিয়ে আসো হরি কথার প্রাঙ্গণে, তোমার স্বামীকে নিয়ে আসো হরি কথার প্রাঙ্গণে। বলছে কেন? তোমার সেই সন্তান, সেই স্বামীর, সেই স্ত্রী পরমায়ু লাভ হবে, পরমায়ু লাভ হবে। বলছে যতক্ষণ পর্যন্ত যে হরি কথা বাসরে, হরি কথার আসরে যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সূর্যদেব তোমার স্বামীর, তোমার সন্তানের পরমায়ু হরণ করবে না। এটা সূর্যদেব কৃষ্ণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমার কথা যতক্ষণ পর্যন্ত ভক্তবৃন্দ শ্রবণ কীর্তন স্মরণ করবে, শুধু চিন্তা করবে, সেই চিন্তাটুকের যে সময়টা, সেই সময়টাও সূর্যদেব হরণ করবেন না। তার উদাহরণ কি জানেন? ইন্দ্রধর্ম রাজার নাম শুনেছেন না? শুনেছেন তো? কে ছিলেন? এই ইন্দ্রধর্ম রাজা কে ছিলেন? নীলমাধব প্রতিষ্ঠা করেছিলেন বিগ্রহকে। এই ইন্দ্রধর্ম রাজা জগন্নাথকে তৈরি করেছিলেন, মানে বিশ্বকর্মা দেবকে দিয়ে জগন্নাথকে তৈরি করিয়েছিলেন। এই ইন্দ্রধর্ম রাজা কিন্তু কলিযুগের নয়, তিনি ছিলেন কোন যুগের জানেন? জানেন কি? তার জন্ম, তার আবির্ভাব হয়েছিল কিন্তু ত্রেতা যুগে। তিনি কিন্তু সূর্য বংশীয়, রামচন্দ্রের বংশীয় ছিল। এখন দেখুন, যেখানে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর, দাপরে এসে মানুষের আয়ুসীমা হয়েছিল, পরমায়ু সীমা সহস্র বছর অর্থাৎ 1000 বছর, আর কলিতে এসে সেটা হয়েছে 100 বছর। সে পর্যন্ত আমাদের যেতে হয় না, অত কষ্ট করতে হয় না, তার আগে আমরা হরিবোল হয়ে যাই। তো দেখুন, চিন্তা করুন, সেই ত্রেতা যুগের ইন্দ্রধর্ম রাজা আজকে কলিযুগে এসে নীলমাধব প্রতিষ্ঠা করে, জগন্নাথ বিগ্রহকে প্রতিষ্ঠা করে। হ্যাঁ, কত লক্ষ লক্ষ বছর কেটে গেছে, কিভাবে? তার তো পরমায়ু থাকার কথা 10,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু ছিল কত? 10,000 বছর মানুষের। তো 10,000 বছরের মধ্যে তার গতি হয়ে যাবে। কিন্তু সেই ত্রেতা যুগের ব্যক্তি আজকে কলিযুগে এসে প্রতিষ্ঠা করলো, কিভাবে করলো? বলছে তার চিন্তার মধ্যে দিয়ে, কৃষ্ণ চিন্তার মধ্যে দিয়ে। ইন্দ্রধর্ম রাজা নীলমাধবকে প্রতিষ্ঠা করার জন্য তার অতীব শখ ছিল, আনন্দ ছিল এবং ভক্তি ছিল, প্রেম ছিল। তো এই ইন্দ্রধর্ম রাজা হচ্ছে একটা স্বর্ণের মন্দির তৈরি করলো, রাজা ছিল তো, স্বর্ণের মন্দির তৈরি করে দিয়ে ব্রহ্মাদেবের তপস্যা করতে লাগলে। কেন? বলছে নীলমাধব কোথায় আছে তা তো জানে না, একমাত্র ব্রহ্মাদেবই জানেন যে নীলমাধব কোথায় আছে। সে তপস্যা করছে, তপস্যা করতে 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 এক পর্যায়ে ত্রেতা যুগ সমাপ্ত হয়ে গেল, কিন্তু হিন্দুধর্ম রাজা টেরও পেল না। দাপর যুগ এলো। ওই দাপর যুগে এসে যখন তার ধ্যান পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হলো, তখন ওই ইন্দ্রধর্ম রাজাকে ধরা দিলেন ব্রহ্মাদেব। কি বলছেন? যে বলো পুত্র, তুমি কি বর চাও? বলছে প্রভু, আমি তো একটা মন্দির প্রতিষ্ঠা করেছি, স্বর্ণের মন্দির, ওখানে আমি নীলমাধবকে প্রতিষ্ঠা করবো। নীলমাধব কোথায় পাবো? কোথায় গেলে পাবো? অতি উত্তরে ব্রহ্মাদেব বললেন, দেখো নীলমাধব আছে, ঠিক আছে, আমি তোমাকে সেই বার্তাটা দিব, কিন্তু তুমি যে সোনার মন্দির তৈরি করেছো কোথায়? বলছে কেন? আমি সোনার মন্দির তৈরি করে রেখে এসেছি। তোমার সোনার মন্দির তো নেই। কেন? বলছে দেখো, তুমি সোনার মন্দির তৈরি করেছো হচ্ছে ত্রেতা যুগে, আর আজকে হচ্ছে দাপর যুগ পড়ে গেছে। যখন ওই যে একটা যুগের পরিবর্তন ঘটেছে, তখনই না তোমার সোনার মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন তুমি আবার পুনরায় একটা মন্দির তৈরি করো, তারপরে আবার ধ্যান করো, তারপর আমি তোমাকে দেখা দেব। কি করলেন? আবার কি করলেন? ওই ইন্দ্রধর্ম রাজা আর একটা রূপার মন্দির তৈরি করলেন।
রূপার মন্দির তৈরি করে আবার সেই ব্রহ্মাদেবের তপস্যা করতে লাগলেন। ব্রহ্মাদেবের তপস্যা করতে 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 এক পর্যায়ে আবার যখন ব্রহ্মাদেব দেখা দিলেন, ব্রহ্মাদেবকে বললেন, প্রভু এখন তো বলো কোথায় নীলমাধব আছে? যে নীলমাধবের কথা আমি বলছি, সমস্যা নেই, বলে দেব, কিন্তু দেখো তুমি যে মন্দিরটা তৈরি করে এসছো সেই মন্দিরও কিন্তু নেই, এখন তো মন্দিরের প্রয়োজন। কেন? রূপার মন্দির আমি তৈরি করেছি। বলছি না, সেটাও নেই, সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কয়েক হাজার বছর হয়ে গেছে, তো তোমার ওই রূপার মন্দিরটাও নেই। আবার তপস্যা, আবার কি করো, আবার একটা মন্দির তৈরি করো। ওই মন্দির তৈরি করার পরে আবার তুমি আমার ধ্যান করো। আবার কি করলে, একটা তাম্র মন্দির, তামার মন্দির তৈরি করো। তামার মন্দির তৈরি করে আবার ব্রহ্মাদেবের তপস্যা করতে লাগলেন। এখন আবার কি হলো, আবার সেই দাপর যুগ শেষ হয়ে পরিবর্তন ঘটলো, এলো কলিযুগ। কলিযুগে এসে আবার ব্রহ্মাদেব যখন তাকে দেখা দিল, বলছে দেখো তোমার তো সেই মন্দিরটাও নেই, যে তামার মন্দির তৈরি করেছিলে সেই তামার মন্দিরে তো নেই। বলছে কি হয়েছে? বলছে দাপর যুগও শেষ হয়ে গেছে, দাপর যুগ শেষ হয়ে এই কলিযুগ চলে এসেছে। ও আজকে কলি চলছে? বলছে এখন